রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ২০২৫-২৬ শিক্ষাবর্ষের সাবজেক্ট চয়েসের সময়সূচি শেষ এবং সাবজেক্ট চয়েসের রেজাল্ট কবে প্রকাশ করা হবে এবং রেজাল্ট কিভাবে দেখবে? আর তোমরা কারা ওয়েটিং লিস্টে রয়েছো সেই সংক্রান্ত বিস্তারিত অ্যানালাইসিস করবে এবং ওয়েটিং লিস্টে কাদেরকে রাখা হয় সেই নিয়েও বিস্তারিত অ্যানালাইসিস করব আজকের প্রতিবেদনে। শিক্ষার্থী বন্ধুরা, ফার্স্ট অফ অল এখানে তোমরা যদি দেখো যে তোমাদের সাবজেক্ট চয়েসের সময়সূচি সকল ইউনিটের ২২ তারিখ থেকে শুরু হয়েছিল, যা শেষ হয়েছে ২৮শে ফেব্রুয়ারি পর্যন্ত, যা তোমাদের অনলাইনে বাধ্যবাধকতা সাবজেক্ট চয়েস দিতে হবে। যারা এই সাবজেক্ট চয়েসটা দেওনি, যারা এই ২২ তারিখ থেকে ২৮ তারিখের মধ্যে সকল ইউনিট যারা সাবজেক্ট চয়েস দেওনি, তারা পরবর্তীতে কোনো আর সাবজেক্ট পাবে না। অর্থাৎ সাবজেক্ট চয়েস তোমাকে অবশ্যই দিতে হবে। আরও বলা হয়েছে যে সকল শিক্ষার্থী সাবজেক্ট চয়েসে পরে রেজাল্টের পরে যে কোনো একটি সাবজেক্ট পাবে, তাকে কিন্তু সেই সাবজেক্টই ভর্তি হতে হবে। যে সকল শিক্ষার্থী যে সাবজেক্ট পাবে সেই সাবজেক্টে ভর্তি হবে না, তাদেরকে প্রার্থী বাতিল বলে গণ্য করা হবে এবং পরবর্তীতে এই ইউনিটে কোনো সাবজেক্টে তারে আর সুযোগ দেওয়া হবে না, তার ভর্তি পুনরায় বাতিল করা হবে। এবং তোমাদের ফার্স্ট মেরিট লিস্ট প্রকাশ করা হবে আগামী ৫ই মার্চ প্রকাশ করা হবে। এখন তোমাদের আসি ওয়েটিং লিস্টটা কিভাবে প্রকাশ করা হয়, ওয়েটিং লিস্ট কখন প্রকাশ করা হয়। ওয়েটিং লিস্টটা বেসিক্যালি তোমাদের এখানে দেখো ৫ই মার্চে কিন্তু তোমাদের সাবজেক্ট চয়েসের রেজাল্ট প্রকাশ করা হবে। সাবজেক্ট চয়েসের রেজাল্ট ফার্স্ট প্রাথমিকভাবে যাদেরকে সাবজেক্ট প্রোভাইড করা হবে, তারা ভর্তি হওয়ার পরে যদি শূন্য আসন থাকে সেই ক্ষেত্রে তোমাদের ওয়েটিং লিস্ট থেকে তোমাদের আবার সেকেন্ড লিস্ট, সেকেন্ড মেরিট, থার্ড মেরিট প্রকাশ করা হবে। ওয়েটিং লিস্ট কখন প্রকাশ করা হবে? ওয়েটিং লিস্টটা প্রকাশ করা হবে যেদিন তোমাদের এই ৫ই মার্চে তোমাদের ফার্স্ট মেরিট লিস্ট প্রকাশ করা হবে, সেই দিনকেই তোমাদের ওয়েটিং লিস্ট প্রকাশ করা হবে। অর্থাৎ ৫ই মার্চ তোমাদের যারা সাবজেক্ট পাবে তাদেরকে নিয়ে মেরিট লিস্ট প্রকাশ করা হবে এবং পরবর্তীতে এই ৫ই মার্চে যারা ভর্তি হবে, ভর্তি হওয়ার পরে যদি শূন্য আসন থাকে সেক্ষেত্রে তোমাদের ওয়েটিং লিস্টে যারা আসো তোমাদেরকে সাবজেক্ট প্রোভাইড করা হবে, সেক্ষেত্রে তোমাদের ওয়েটিং লিস্টে রাখা হয়। এটাই ক্রাইটেরিয়া বেসিক্যালি তোমাদের যদি এই ৫ই মার্চের মধ্যে যারা ভর্তি হবে তাদেরকে পর যদি শূন্য আসন থাকে সেক্ষেত্রে তোমাদের ওয়েটিং লিস্ট থেকে সাবজেক্ট প্রোভাইড করা হয়। তো তোমাদের মেরিট লিস্ট বেসিক্যালি ২, ৩, ৪টা থেকে ৫টা পর্যন্ত তোমাদের মেরিট লিস্ট প্রকাশ করা হয়। মেরিট লিস্ট আস্তে আস্তে তোমাদের মেরিট পজিশন সামনে এগিয়ে যায়। ওয়েটিং লিস্টে যারা থাকবে তাদেরকে কিন্তু সকলকেই সাবজেক্ট প্রোভাইড করা হয় না। যদি শিক্ষার্থীদের সকল ইউনিটের যে কোনো ইউনিটে যদি শূন্য আসন থাকে সেক্ষেত্রে ওয়েটিং লিস্ট থেকে সাবজেক্ট প্রোভাইড করা হয়। তাছাড়া ওয়েটিং লিস্ট থেকে কখনো সাবজেক্ট প্রোভাইড করা হয় না। দেন তোমাদের ওয়েটিং লিস্টে রাখা হয় যদি ৫ই মার্চের পরে যদি শূন্য আসন থাকে সেক্ষেত্রে ওয়েটিং লিস্ট থেকে আবার সেকেন্ড মেরিট প্রকাশ করা হয়। সেকেন্ড মেরিট থেকে যদি আবার শূন্য আসন থাকে সেক্ষেত্রে আবার থার্ড মেরিট থেকে আবার প্রকাশ করা হয়। এভাবেই কিন্তু তোমাদের মেরিট পজিশন প্রকাশ করা হয়। এখন আসি তোমাদের সাবজেক্ট চয়েসের রেজাল্টটা কিভাবে দেখবে। তোমরা প্রাথমিকভাবে যে সাবজেক্টটা পাবে, দেখো এখানে তোমাদের লিঙ্কটা তোমাদের পিন কমেন্ট করে রাখবো, সেখান থেকে দেখতে পারবে। প্রথমত রয়েছে ইউজার নেম দেবে, তোমার যে ইউজার নেম রয়েছে এবং পাসওয়ার্ডটা দেবে। পাসওয়ার্ড দিয়ে এই যে তোমাদের কোড নাম্বার রয়েছে যেমন 9BMQ, এই কোড নাম্বারটা তোমরা এখানে বসিয়ে এই লগ ইনে ক্লিক করলেই তোমাদের যে সাবজেক্ট পাবে সেটা কিন্তু তোমাকে শো করবে। তুমি যদি সাবজেক্ট নাও পাও সেক্ষেত্রেও তোমাকে ওখানে কিন্তু লেখা থাকবে নট সিলেক্টেড বা অন্য কোনো তোমাদের ডিটেলস দেওয়া থাকবে। সেক্ষেত্রে তুমি সেকেন্ড মেরিটে পেতে পারো বা থার্ড মেরিটে, এভাবে কিন্তু তোমাকে একটা তোমাকে নোটিশ দেওয়া হবে। যদি তুমি সাবজেক্ট পাও সেটাও নিয়ে তোমাকে একটু নোটিশ দেওয়া হবে। এবং পরবর্তীতে তোমাদের আপডেট রয়েছে যে মাইগ্রেশনে কিভাবে সাবজেক্ট পরিবর্তন হয়, অর্থাৎ তোমরা কি সাবজেক্ট পেলে তোমার পরবর্তীতে কি সাবজেক্ট আসতে পারে, সাবজেক্ট চয়েস কিভাবে দিলে তোমার সাবজেক্টটা আসতে পারে, পরবর্তীতে তোমার ভালো সাবজেক্ট আসতে পারে, সেই নিয়ে কিন্তু পরবর্তীতে আপডেট আসবে। সেক্ষেত্রে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফেসবুকে ফলো দিয়ে পাশেই থাকবে।